আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো আপনাদেরকে আজকে নিয়ে আসলাম যে খামারে কিভাবে আমি কাজ করি। কারণ এই খামারে শুধু আমার একাই কাজ করতে হয়। তো সারাদিনে সকালে যেভাবে কাজ করি এটা আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম যে সকালে কি পরিমাণ কাজ করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই গোবরগুলা কিন্তু আপনার না হইলেও ৫০-৬০ কেজি গোবর হয়। তো এই যে আমি এই সালার ভিতরে এই গোবরগুলা ১ম এ উঠাই। এই সালার ভিতরে উঠানোর একটা কারণ হলো কারণ এগুলা নিয়ে আবার আমার কি করতে হবে, এই ভ্যানের উপরে উঠাইতে হয়। ভ্যানের উপরে উঠাইয়া পরে এগুলা আপনার নিয়ে যেতে হয় দূরে। কারণ কাছে গোবর ফেলানির মতো আমাদের কোনো জায়গা নেই। তো দেখতে পাচ্তেছেন যে আমি গোবরগুলা উঠাইতেছি। তো এই গোবরগুলা উঠাইয়া আমি এই ইয়ের উপরে নিয়ে যাবো, ভ্যানের উপরে নিয়ে যাবো। তো ভ্যানের উপরে নিয়ে গিয়ে এগুলা দূরে নিয়ে যাবো। আর পাশে একটা ঝুড়ি আছে। তো ঝুড়িতেও আমরা গোবর উঠাই। তো ওই ঝুড়িতে গোবর উঠাইয়া আপনার ওগুলাও ভ্যানের উপরে উঠাইতে হয়। তো অলরেডি আমার এই ১ম সেটের যে গোবর এগুলা প্রায় আমার উঠানোর শেষের দিকে। তো এই যে এগুলাই আমার লাস্ট আছে। তো এই শেডে আমার আপনার গরু আছে হলো ৩ টা। এই ৩ টা হলো গাই গরু। তো গাই গরু আসলে আপনার গাই গরুর গোবরগুলা একটু বেশি হয় ষাঁড় গরুর থেকে। কারণ গাই গরুকে আপনার কাঁচা ঘাসগুলা বেশি খাওয়াইতে হয়। তো কাঁচা ঘাস বেশি খাওয়ার কারণে এগুলা কিন্তু আপনার গোবরও বেশি হয়। একটু পরপরই এগুলা আপনার পায়খানা করে, একটু পরপর পায়খানা করে। দেখা গেছে যে আমি একদিক দিয়ে পরিষ্কার করে যাইতেছি, তো আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে যে এগুলো আবার পায়খানা করে দিতেছে। তো এই হলো একটা বিড়ম্বনায় পড়তে হয় আমাকে। তো এই বিড়ম্বনা থেকে রক্ষার কারণে এই যে আমি সালা দিয়ে নিই, কারণ সালা দিয়ে নিলে আপনার কিছুক্ষণ পর পর আবার এগুলো করতে, এই যে টাইনে নিয়ে গেছে ওই দেখেন গোবর বাইজা রয়ে গেছে। তো এই গোবরগুলো আমার পরিষ্কার করতে হবে। তো এই যে এইগুলো আমি এখানে রাখলাম। আর ভেতরে আমার আরেক আপনার ঝুড়ি আছে। তো এই ঝুড়ির গোবরগুলাও আমার নিতে হবে। এই ঝুড়ির গোবরগুলা নিয়ে আপনার মেলে তুলতে হবে। তো এত পরিমাণ গোবর যে ৪০-৫০ কেজি যে গোবর, এই ৪০-৫০ কেজি গোবর কিন্তু আমার পক্ষে কিন্তু একলা উঠানো সম্ভব হয় না। এই যে এইভাবে আমাকে টাইনা অনেক কষ্ট করে নিতে হয়। কারণ যারা নিজেরা খামার করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে খামারে কি পরিমাণ কষ্ট করতে হয়। আর যারা আপনার দেখা গেছে যে আপনি কামলা রাইখা আপনি খামার করেন, তো তারা কিন্তু এই কষ্টটা বুঝবেন না। আর আরেকটা বিষয় হইলো আমি যে গরুগুলাকে এখন আপনার ধোয়াই দিব। কারণ এই গরুগুলাকে না ধোয়াই দিলে এই ফ্রিজিয়ান জাতের যে গরুগুলা আছে এই গরুগুলা কিন্তু আপনার শরীর অনেক গরম থাকে। আর বর্তমানে যে পরিমাণ গরম যাইতেছে, তো এই কারণে এদেরকে একটু বেশি ধোয়াইতে হয়। আর আমি যখন গরুগুলাকে ধোয়াই তখন কিন্তু আমি এই গরুগুলার মাথা থেকে পা পর্যন্ত সর্বত্রই কিন্তু আমি ধোয়াই দিই। আর আপনারা যারা কামলা দিয়ে গরু পালন করেন তারা কিন্তু এই যে গরুগুলা যে কামলা দিয়ে ধোয়ান, কামলা দিয়ে ধোয়ানোর ফলে একটা জিনিস হয় যেটা আপনারা জানেন না। এই যে আমি যে গরুর পা থেকে আপনার মাথা থেকে পা পর্যন্ত ঠ্যাং বা গরুর উলান, লেজ আমার কিন্তু এই গরুগুলা ধোয়াইতে সব জায়গায় কিন্তু আমার আপনার হাত দিতে হয়। তো আমি নিজে গরুগুলার ধোয়াইলে কি হয় যে এগুলার শরীরে কোনো প্রকার ফোড়া বা কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা, বা কোনো জায়গায় কোনো ক্ষত আছে কিনা, বা কোনো জায়গায় চামড়ায় কোনো সমস্যা আছে কিনা, এগুলা কিন্তু সবই কিন্তু আমি দেখতে পাই। আর আপনারা যদি কামলা দিয়ে যদি এই গরুগুলাকে ধোয়ান বা গরুর খামার পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনারা যারা মালিক তারা কিন্তু কখনো বুঝবেন না যে গরুর কি সমস্যা আছে। দেখা গেছে যে একটা গরুর জ্বর হইছে। তো আপনি গরুটাকে যদি কামলা দিয়ে ধোয়ান, ওই কামলা কিন্তু আপনার কিন্তু এই গরুর জ্বর হইছে কি না হইছে এগুলা কিন্তু খেয়াল করবে না। কিন্তু এই যে আমি যে নিজে ধোয়াইতেছি, আমি ধোয়াইলে কিন্তু গরুর শরীরে কিন্তু হাত দিলে বুঝতে পারি যে গরুর কি কোনো সমস্যা আছে কিনা। কারণ এই গরুগুলাকে প্রতিদিন আমি ২ বার করে ধোয়াই। তো ২ বার করে ধোয়ানোর ফলে দেখা গেছে যে গরুর যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আমার কাছে কিন্তু এটা খুব সহজেই জানা সম্ভব। জানা সম্ভব কি কারণে? যে আমি গরুগুলোকে প্রতিদিন দেখতেছি, লালন পালন করতেছি, এগুলার শরীরে হাত দিতেছি, এগুলার পরিচর্যা করতেছি, এগুলাকে সঠিকভাবে খাওয়ান দিতেছি। মানে সবকিছুতেই কিন্তু আমি থাকতেছি। তো আপনি যেকোনো বিষয়ে আপনি যদি একটা জিনিসের উপর পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলা কিন্তু আপনি সহজেই জানতে পারবেন। আর এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার কি হইছে? এই গরুটার কিন্তু একটা বান নষ্ট হয়ে গেছে। মানে ওই আপনার মেস্টাটাইসিস হয়েছিল। তো আমি বুঝতে পারছিলাম ১ম এই যে এটার যখন দুধ দহন করতেছিলাম, তো তখন এটার কি হয়েছিল যে ৩ টা বান দিয়ে সঠিক পরিমাণে দুধ আসতেছিল। কিন্তু আপনার ৪ টা বানে কিন্তু সঠিক পরিমাণে দুধ আসতেছিল না। তো ৩ টা বানের যখন দুধ আসতেছিল, আরেকটা বানে কি হয়েছিল? মানে দুধ আসতেছিল টানার সময় কিন্তু বাইজা যেতেছিল। তো তখন আমি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ডাক্তার একটা আমাকে সুচ দিছিল আরকি। ওই সুচটা হলো মানে উনার আপনার বাটের ভিতর দিয়ে টানতে হয়। তো ওইটা টানতে গিয়ে কি হইছে যে বাটের ভিতর দিয়া যখন আমি টানছি, তো হয়তো যেকোনো ভাইরাস বা যেকোনো পরিমাণে একটু ভিতরে ক্ষতি হয়েছিল। এই কারণে বাটটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তারপর থেকে কিন্তু এই কালা গরুটা মানে
ই বাট একটা নষ্ট। তো তারপরে আমি এটাকে রাখছি। আর এই যে এই সাদা গরুটা, এই সাদা গরুটা যেটা দোয়াইতেছি এটা আপনার কিছুদিন পরে বাচ্চা দিবে। এটা আপনার ৮ মাসের প্রেগনেন্ট। তো ৮ মাসের প্রেগনেন্ট এই কারণে এটার একটু পরিচর্যা আমি বেশি নেই। এই আপনার আমার গরু দোয়ানো শেষ। এখন আমার এই ফ্লোর গুলা সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। কারণ ফ্লোর গুলো আপনি যদি সুন্দরভাবে পরিষ্কার করে না দেন, তাহলে কিন্তু এখানে কিন্তু জীবাণু থাকার সম্ভাবনা বেশি। এই যে আপনার যে বেড়ার সাইড দিয়ে যে কাগজগুলা দিছি, এই কাগজগুলা দেওয়ার মূলত কারণ হচ্ছে এই কাগজগুলা যদি না দেই, তাহলে আপনার এই টিনের ভিতরে এই গোবরগুলা যায়। আর টিনের ভিতরে এই গোবরগুলা গেলে কি হয়, আপনার এই টিনগুলা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো টিনগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আবার কিছুদিন পরে পাল্টাইতে হয়। তো এই কারণে আমি কি করি, এই সালা দিয়ে রাখছি যাতে গোবরগুলা সালার ভিতরে লাগে, আর এই টিনগুলা যাতে খুব ভালো থাকে। তো আমি এই ফ্লোরগুলা খুব ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি, কারণ যাতে কোনো প্রকার জীবাণু না থাকে। আর জীবাণু থাকলে আপনারা তো জানেনই যে খামারে যদি জীবাণু থাকে, তাহলে গরুর প্রকারে কিন্তু খুবই সমস্যা। কারণ যে কোনো রোগ আপনার এই জীবাণুর কারণে কিন্তু খামারে সবচেয়ে পরিষ্কার করে। তো খামার অলরেডি আমার পরিষ্কার করা শেষ। তো এই আপনার ড্রেন, এই ড্রেনের ভিতরে এসে কি করে খামার ধোয়ার সময় দেখা যায় যে আপনার এই গোবরগুলা আসে, এটার সাথে ঘাস আসে। তো এখানে আমার পরিষ্কার করা শেষ। তো আমি যাব এখন আমার অন্য একটা শেড আছে, দ্বিতীয় যে শেড ওই শেডে। কারণ ওই শেডে আমার কিছু গরু আছে। এই শেডে আমার হলো এই যে দেখেন এই শেডে কিন্তু গোবর কম না। তো এই শেডে গোবর কম মানে ওই শেডের থেকে এই শেডে গোবর একটু কমই থাকে। কারণ এই শেডে আপনার এই ষাঁড় গরু থাকে আপনার দুইটা, দুইটার ভিতরে একটা বড় ষাঁড়, আর একটা হইলো আপনার ছোট বাছুর ষাঁড় আর কি। আর দুইটা বকনা আছে। তো এই বকনা দুইটা আমার কি করতে হয়, এই বকনা দুইটাকে আমার গোসল করাতে হয় প্রতিদিন ২ বেলা। আর এই ষাঁড়টাকেও কিন্তু আমার ২-৩ বেলা গোসল করতে হয়। কারণ ষাঁড়টা অলরেডি বড় হয়ে গেছে। এই ষাঁড়টা আপনার আমি কোরবানিতে ছেড়ে দিব আরকি। তো কোরবানিতে ছেড়ে দেওয়ার কারণে এটার একটু যত্নটা একটু বেশি নিতেছি। যত্ন বেশি না নিলে এটার কিন্তু আমি কোরবানির ভিতরে যে পরিমাণ প্রফিট পাওয়ার কথা, এটা কিন্তু পাবো না। এই যে এটা এমন পরিমাণে মানে স্বভাব খারাপ যে এটার ধাক্কাইলেও সরতে চায় না। কিন্তু আমাকে কিন্তু কিছুই বলে না। কারণ আমি এটাকে কি করি, প্রতিদিন ৩ বেলা ২ বেলা যখন এটাকে ধুয়াই, এটা কিন্তু আমার কথাই শুনে। মানে আমাকে দেখলেই ওই চিনতে পারে যে আমি আসছি। তো একটু পাগলামি করে, কিন্তু পাগলামি করলেও মানে আমারে কিছু কয় না। কিন্তু বাহিরের যারা আছে তাদেরকে দেখলে কিন্তু ও কিন্তু মানে অনেক করে আপনার এই লাফালাফি, ফালাফালি এরকম করে। তো এটাকে আমি এখন ধোয়াই দিব। এটাকে আমি যখন পানি দেই, তখন ওই কোনো কিছু না বলে চুপ মেরে দাঁড়ায় থাকে। চুপ মেরে দাঁড়ায় থেকে ওই নিজে পানির ফিলটা নেয়। কারণ ওর প্রচুর পরিমাণে ঠান্ডা দরকার। ফিজিয়ান গরু আপনার প্রচুর পরিমাণে ঠান্ডা দরকার। আর এগুলো যদি আপনি ঠান্ডা না রাখেন, তাইলে কিন্তু এই গরুগুলা কিন্তু স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তো এটা অলরেডি আপনার ৩০০-৪০০ কেজির মতো হয়ে গেছে। তো এটাকে এই কারণে আমি একটু পরিচর্যাটা বেশি নিতেছি। আর এটাকে আমি যখন এটা সামনে যাই, এই দেখেন এটাকে কি পরিমাণ পানি খায়। এই বাছুরটাও কিন্তু আমার চিনে। তো এই কারণে আমি এটাকে এইভাবেই প্রতিদিন পানি খাওয়াই। আর এই বড় ষাঁড় যেটা আছে, ওই ষাঁড়টাকেও আমি পানি দেই, কিন্তু ওইটা মাঝে, মাঝে এই পাইপ দিয়ে পানি খায়। আর মাঝে, মাঝে আপনার ওই চারিতে পানি দিলে তখন খায়। তো এটাকে আমি খুব ভালোভাবেই পরিষ্কার করে দিই। দেখেন কি পরিমাণ টানলে ওটা সরতে চায় না। মানে ও একটা জিদ ধরে দাঁড়ায় থাকে। মানে দেখে যে আমি আসছি, তো আমি আসার কারণে ওই জিদ ধরে দাঁড়ায় থাকে। কারণ আমাকে তো ও খুব ভালোভাবেই চিনে যে আমি ওকে ধুয়াইতে আসছি। তো এটাকে আমি ধুয়াইতেছি। আর এই সাইডে যে বাছুরটা আছে, এটাকে আমি খুব কম ধুই। কারণ এটা যেহেতু আপনার ছোট বাছুর, তো এটাকে আমার অত পরিমাণে ধোয়াইতে হয় না। কিন্তু এই বড়টাকে আমার খুব ভালোভাবে ধোয়াই দিতে হয়। এটার পুরা শরীরটা ভালোভাবে না ধুইলে ওই দেখা গেছে লাফালাফি, ফালাফালি এবং কি বড়, বড় শ্বাস নিতে থাকে। তো বড়, বড় শ্বাস নিতে থাকে, কারণ এটা আপনার হাঁপায়া যায়, গরম পড়ে। আর ২-৩ দিন ধরে একটু গরম কম, এই কারণে এটাকে মানে ওইরকম হাঁপায় না। আর এই যে এই বাছুরটা দেখতে পারতেছেন, তো এই বাছুরটার একটা কাহিনী আছে কি, এই বাছুরটার আপনার লাম্পি হয়েছিল। তো লাম্পি হওয়ার কারণে এটা অনেকদিন যাবত একটু রোগা ছিল। তো ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহর রহমতে একটু ভালোই শরীর ভালো হয়ে গেছে। তো এখন একটু শরীরটা ভালো হওয়ার কারণে এটার আমি ভালোভাবে ২-৩ বেলা আরকি ধুয়াই দিতেছি। তো এটাকে আমি চিন্তা করছি যে আমার খামারের আরকি গাভী বানাবো। আর এই যে এই কালা বাছুরটা, এটা হলো এটার মাকে আমরা বিক্রি করে দিছি। কারণ এটা দুধ পানাইতে সময় কি করতো, লাফালাফি ফালাফালি করতো এটার মা। তো এটাকেও বিক্রি করে দিব। তো এটাকে তাও পরিচর্যা ভালোই নিতেছে, কারণ আমার খামারে আমি সবগুলার পরিচর্যা কিন্তু একই পরিমাণ নেই। বিক্রি করে দিব দেখে যে এটার পরিচর্যা নিব না তা কিন্তু না। তো আমার সবগুলাই দোয়ানো অলরেডি শেষ।